অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। ঠিক। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনাকে আমরা শুধু ন্যাশনাল ফিগার বলতে পারি না, উনি হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি। তো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে। তো স্যারের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে চাই, আমরা আমাদের আবেগের মনের অন্তঃস্থল থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই, স্যার আপনি একটু চিন্তা করে দেখুন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উচ্চ, সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে কথা বলতে চাই, আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম। সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি, কত মানসিক পাশবিক নির্যাতন এই আওয়ামী লীগের দোষরা করেছে। যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম, আমার সাথে যারা যারা কারাগারে ছিল আমরা সেদিন সেটা বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোনো জন্য স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব যেন বিস্তার না করে, এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশে আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য আমরা সবাই আন্দোলন করব। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি। এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে নেমেছিলাম। ঠিক না ভাই? কাজেই সবার অধিকার যেন এখানে রক্ষা পায় সেটা আমরা দেখব। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয়, শুধুমাত্র কিছু কিছু জিনিসের উদযাপন, উদ্দীপনা, উৎসব এরকম যেন সংস্কার না হয়। সংস্কারটার জন্য একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়। আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আমরা কখনো চাই না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা যখনই যে দাবি দাবা করছি আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ স্যার, আমার স্নেহভাজন ছোট ভাই, তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়। আর যারা কখনো যাদেরকে দেখলাম না স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, যাদেরকে কখনো দেখলাম একটা প্রবন্ধ নিরূপণের জন্য, যাদেরকে দেখলাম সবসময় তুষমত করার জন্য, এমন মুস্তফা সরোয়ার ফারুকী কেন সে উপদেষ্টার মধ্যে স্থান পেল, এটা আমি বাক স্বাধীনতার অধিকার থেকে এই কথা বলছি। আমি মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে যখন এখানে আসছিলাম দেখলাম একটা রিক্সাওয়ালা, সেও তার কথা বলতেছে। আমরা বস্তিতে যাই দেখি বস্তি বেশি সে কথা বলতেছে। আজকে এত আন্দোলন করে অনেকেই সে বলে, আমি বলি এটা মানে হচ্ছে আমরা এখন স্বাধীন, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া। সেই শহীদের রক্তকে আমরা বৃথা দিতে পারি না। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, বিশেষ করে সাংবাদিক ভাই মহোদয় যারা আছেন, আপনাদের মাধ্যমে এই কথাটা যেন পুরো বাংলাদেশে চলে যায়। এটা আমরা খুবই দুর্বল। আমাদের শক্তি জায়গা হচ্ছে আমরা দেশের জন্য রক্ত দিতে জানি। তো আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার।